আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় সপ্তম অধ্যায়ের ৮ নম্বর কোশ্চেনটি। আশা করি তোমরা দেখতে পারতেছো। এখানে কোশ্চেনে বলে দেওয়া হয়েছে, আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি। বলে দেওয়া হচ্ছে, ধরো এই তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো তোমার জন্য স্যুপ বানাতে চাও। তার জন্য যে সকল এই জিনিসপত্র লাগবে তার একটি তালিকা তৈরি করো। যেগুলো লাগবে তার তালিকা তৈরি করতে বলছে। যদি অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায়, সাপোজ তুমি টমেটো স্যুপ তৈরি করলা, আবার বলি টমেটো স্যুপ তৈরি করলা, হ্যাঁ, তাহলে অধিক সংখ্যক খেতে চায়, তাহলে এই স্যুপ তৈরির জিনিসপত্র ও লোকের সংখ্যাকে একটি বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। খুব একটি সহজ একটি বিষয় বলছে, বীজগণিত রাশি একটি সোজা বিষয়, আমরা বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমরা এই সমাধান এখানে সলভ করব। যদি কেউ না বোঝে সেক্ষেত্রে বলবা। দেখো সমাধানের জন্য প্রথমে আমি এই যে তথ্যগুলো আছে তথ্যটা লিখবো। অর্থাৎ ধরি আমার বাড়িতে আমার জন্য টমেটো স্যুপ তৈরি করব। তাহলে এই স্যুপটা কি? টমেটো স্যুপ। অর্থাৎ অধিক লোক সংখ্যক ওই স্যুপ খেতে চায়। তাহলে টমেটো স্যুপ তৈরি করার জন্য আমি যে তথ্যগুলো লাগবে, আমি এই তথ্যগুলো আমরা নিয়ে দেব। অর্থাৎ সেই ক্ষেত্রে স্যুপ তৈরির উপাদান সমূহ এবং একজনের জন্য উপাদানসমূহের পরিমাণ নির্ণয় করব। প্রথমে আমি একজনের জন্য কি কি উপাদান লাগবে তা তৈরি করব একজনের জন্য। তারপরে যতজন থাকে, মনে করো 10 জন আছে, 10 দ্বারা গুণ করে ফেলবো। সিম্পল যা হবে। মনে করো একজনের যদি লাগে মনে করো 2 কেজি, তাহলে 10 জনের লোকের লাগবে মনে করো সাপোজ 20 কেজি। এরকম আমরা তৈরি করব। আসলে আমরা দেখি আমাদের কি কি তৈরি করব। উপাদানটা হচ্ছে টমেটো স্যুপ। এবার আমরা এর জন্য উপাদান কি কি লাগবে, ধরো আমি উপাদান এবং পরিমাণগুলো আমরা ক্রমান্বয়ে লিখবো। 1 নম্বর হচ্ছে টমেটো। তাহলে টমেটো স্যুপ যেহেতু তৈরি করব, তাহলে টমেটো হচ্ছে a গ্রাম। আশা করি এটা বুঝতে পারছো। টমেটোর পরে আমরা নেব এই পেঁয়াজ নেব b গ্রাম। আশা করি বুঝতে পারছো। টমেটো নিলাম, টমেটোর পরে পেঁয়াজ নিলাম, পেঁয়াজের পর আমরা নেব অলিভ অয়েল c গ্রাম নেব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং তেজপাতাও লাগবে, যেহেতু আমার স্যুপ তৈরি করার জন্য তেজপাতা লাগে, আমরা এখানে এই তেজপাতা নেব। সিদ্ধ সবজি আমি কি গ্রাম নিব, প্রত্যেকটা নিয়ে নিছি। অর্থাৎ স্যুপ তৈরি করার জন্য যে প্রয়োজনগুলো। এবার চিনি নিব কিউ গ্রাম, তাতে সামান্য চিনিও দেব, কিউ গ্রাম দেব। চিনি পর আমরা নেব লবণ। লবণ তো অবশ্যই লাগবে, লবণ আর গ্রাম নেব। লবণের পর আমাদের আছে, অর্থাৎ এই সবগুলোই উপাদান লাগবে। তাহলে একজন মানুষের জন্য মোট পরিমাণ কি কি লাগবে বলতো? একজন মানুষের জন্য এ বি সি ইত্যাদি লাগবে। তাহলে একজন মানুষের জন্য এই পরিমাণগুলো আমরা নির্ণয় করব। অর্থাৎ এই এবিসি গ্রাম একজনের জন্য যা লাগে। এখন বলছে মনে করো আমার বাড়িতে 10 জন মানুষ। তাহলে 10 জন একরকম হবে, 11 হলে একরকম, 12 হলে কতজন আছে আমরা শিওর জানি না। 9 জন হতে পারে, 8 জন হতে পারে, 7 জন হতে পারে, যেটাই হতে পারে। তাই যে কোনো সংখ্যা বাদ দিয়ে আমি n সংখ্যক ধরে নিলে সবচেয়ে সুবিধা। n এর মান 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা n সংখ্যক মানুষের জন্য তা হিসাব করব। তাহলে দেখো, সুতরাং n সংখ্যক মানুষের মোট পরিমাণ লাগবে, এটার সাথে আমরা n গুণ করে ফেলবো। অর্থাৎ যেটা হয় 10 জন হলে আমরা 10 দিয়ে গুণ করতাম, এবং n আছে বিধায় আমরা n দিয়ে। শিক্ষার্থীরা, আশা করি এই অংশগুলো, এই উপাদান এবং তার এই পরিমাণ, এগুলো নিয়ে তোমাদের কোনো মত পার্থক্য নেই। আমরা এবিসি চাইলে আমরা এখানে 5 গ্রাম নিতে পারতাম, এখানে নিতে পারতাম 10 গ্রাম, এখানে 20 গ্রাম, এখানে 30 গ্রাম, বা একসেপ্ট এমন নিতে পারতাম। টমেটো 5 কেজি নিতে পারতাম, ইত্যাদি ইত্যাদি। তো যেটা নিয়ে এসে এই পরিমাণটা আমরা n এর আকারে প্রকাশ করলাম। এটাই আমার এখানকার উত্তর। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। এবার আমরা অঙ্ক সলভ করবো। তারপরে কোশ্চেনটি 9 নাম্বার। আমরা কোশ্চেনটি একবার দেখে নেই। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এবার আমরা 9 নম্বর কোশ্চেনটি সলভ করব। আশা করি তুমি 8 নম্বর কোশ্চেনটাকে তোমরা বুঝেছো। এবার দেখো এই 9 নম্বর কোশ্চেনটিতে যা যা দিয়ে দেওয়া আছে, x এর মান দিয়ে দেওয়া আছে, x ইকুয়াল টু মান একটা দিয়ে দেওয়া আছে, y ইকুয়াল টু একটা মান দিয়ে দেওয়া আছে, এবং z আরেকটা মান দিয়ে দেওয়া আছে। আশা করি এটা নিয়ে তোমরা বুঝছো। হয়তো দেখাও যে x প্লাস y প্লাস z তার মান হবে এই 3
ইন্টু এ প্লাস 2b প্লাস 2c ব্র্যাকেটের মধ্যে থাকবে। আশা করি এটা তোমরা বুঝেছো শিক্ষার্থীরা। তো এবার আমরা তার অঙ্কটা সমাধান করব খুব সহজভাবে। আশা করি তোমরা এটা বুঝবে। তার মানগুলো তোমরা জানো, 3টা মান দিয়ে দেওয়া আছে। এখন প্রথমে দেওয়া আছে দিয়ে আমি এক্স এর মানটা লিখলাম। এক্স ইকুয়াল টু ধরো এই মানটা আমরা লিখছি, এক্স ইকুয়াল টু তোমার 5a প্লাস 7b প্লাস 9c। এই অংশটা আমরা লিখে ফেললাম, এটা তোমরা বুঝেছো। তো তারপর আমরা আবার ওয়াই এর মানটা লিখবো। ওয়াই এর মানটা আমরা এখান থেকে লিখে নিয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা লিখবো এই জেড এর মান, এবং জেড এর মান আমার 3টা মান দিয়ে দেওয়া আছে। এই 3টা মান নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। 3টা মান আমাদের ক্রমান্বয়ে এই দেওয়া ছিল, এইটা এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান। এবার শিক্ষার্থীরা তোমাদের কোশ্চেনটা বুঝে নাও। কোশ্চেন বলছে এই লেফট সাইডে মান দেওয়া আছে, ডান পক্ষ আমরা বাম পক্ষ মান প্রমাণ করবো। তো আমরা ডান পক্ষের মানটা আমরা বসাতেই পারি। এই বাম পক্ষ লিখলাম। এই বাম পক্ষ লিখে আমি এই এক্স ওয়াই জেড আমরা একটা লিখবো, অর্থাৎ এই বাম পক্ষে এক্স ওয়াই জেড আছে। এই আমরা বাম পক্ষে দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা বাম পক্ষ দিয়ে লিখি। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা এই যে এক্স এর মান আছে, আমরা প্রথমে এক্স এর মান বসাবো। এক্স এর মান বসালাম, তারপরে আমরা বসালাম দেখো এই এক্স এর মান এটা ছিল, এটা এখানে এক্স এর মান বসালাম, এইটা হচ্ছে এক্স এর মান। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা বসাবো এই যে ওয়াই, ওয়াই এর মানটা বসাবো। ওয়াই এর মানটা এখানে দিয়ে দেওয়া আছে। তো শিক্ষার্থীরা এই ওয়াই এর মানটা তোমরা স্পষ্ট করে বসিয়ে ফেলবে, তারপরে এবং জেড এর মানটাও তোমরা বসিয়ে, এই এক্স ওয়াই এই জেড, অর্থাৎ আমি এখানে মান বসিয়েছি। এবার আমরা এখানে লিখে ফেলবো মান বসিয়ে, তাহলে মান বসিয়ে ফেলাম। এবার দেখো এই এখান থেকে এ এর মানটা কমন নিয়েছি। দেখো এখানে এই 5a, এখানে আছে এই -3a, আর এখানে থাকতেছে শুধু a। এই সবকটা থেকে যদি আমি a কমন নেই, তাহলে দেখো এখানে কি হচ্ছে 5a -3a প্লাস a। সবকটা থেকে যদি আমি a কমন নেই, থাকতেছে 5 - 3 প্লাস 1। দেখো 5 - 3 এখান থেকে a কমন নেই, মানটা এমন হয়, অর্থাৎ 5 - 3 প্লাস 1 ইকুয়াল টু a। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই মানটা আমরা এইভাবে কমন নিয়েছি। তাহলে আমরা এখান থেকে এই a এর মান কমন নেওয়া হয়ে গেল। আবার কমন নেব b এর মান। ধরো এখান থেকে আছে 7b, এখানে আছে তোমার শুধু b, আর এখানে আছে -b। তাহলে এখান থেকে যদি কমন নেই, তাহলে দেখো কি মানটা হবে, সেম আগের মান মতোই হবে, প্লাস দিয়ে এই 7, এই দেখো এখানে 1, আর এখানে হচ্ছে -2। 7 1 -2, অর্থাৎ এখানে b কমন নিয়ে নিছি। শিক্ষার্থীরা আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা এখান থেকে কমন নেব c। দেখো এখানে আছে c, এখানেও আছে c এর মান, আর c এর মান এই এখানে একটা আছে। তাহলে এখান থেকে যদি আমি c কমন নিই, এখানে থাকবে 9, তারপর থাকবে -4, তারপর থাকবে 1। তো আমি এখান থেকে আবার ব্র্যাকেট দিয়ে মানটা আমরা কমন নিয়ে নেই। দেখো মানটা হবে এই অংশটা, অর্থাৎ 9 - 4 প্লাস 1 ইন্টু c। তাহলে অর্থাৎ c কমন নিয়েছি। তাহলে দেখো 9, তারপর হচ্ছে তোমার এখানে এই -4, এখানে এই +1, এটা কমন নিলাম, এখানে হচ্ছে c। এটা আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আমরা এই এখান থেকে দেখো কি হচ্ছে 5 3, তাহলে আমরা যোগ করি 5 - 3, একটা আছে 2, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। তাহলে এখান থেকে দেখো এইটা যোগ করলে হয় 3a। আশা করি বুঝতে পারছো। এবার এর কাজ শেষ। এবার আমরা সলভ করবো বি এর কাজটি। দেখো এখানে বি এর মান ছিল এখানে এই 7 থেকে 8, 8 থেকে 2 গেলে থাকতেছে 6, তাহলে এখানে এই 6b হলো, অর্থাৎ এই এখান থেকে 6b হলো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো সি এর মান। সি এর মান দেখো এই 9 আর একে হচ্ছে 10, 10 থেকে বাদ যাবে -4, থাকতেছে 6, আলটিমেট থাকতেছে 6c। আশা করি বুঝতে পারছো, কারণ এখানে সি ছিল সি। তাহলে দেখো তারপর লাইনটা যদি আমি নিয়ে নেই, দেখো তারপর লাইনটা আমার এখানে 3 কমন নিলাম, ছিল কত এই 3a প্লাস 6b প্লাস 6c। এখান থেকে দেখো এখানে 3 3 3 কমন যায়, 3 কমন নিলে এখানে শুধু a, এখানে 3 দুগুণে 6 প্লাস 2b, কারণ 6 এ আছে কত 3 ইন্টু 2, এই 6 এ আছে কত 3 ইন্টু 2, এখান থেকে 3 কমন নিয়েছি, থাকতেছে 2, এখান থেকে 3 কমন নিয়েছি, থাকতেছে 2। তাহলে a প্লাস 2b প্লাস এখান থেকে যদি চলে আসে, এটা হচ্ছে তোমার এই 2c। a কত হচ্ছে এই a প্লাস 2b প্লাস 2c। আসলে এটা বুঝতে পারছো। দেখো এইটাই কিন্তু আমার এখানে কোন পক্ষ, এই 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। তাহলে এটা হয়ে গেল আমার কোন পক্ষ বলতো, এটা হয়ে গেল আমার এই ডান পক্ষ।
তাহলে আমরা সহজেই বলতে পারি, তাহলে আমাদের এই বাম পক্ষ থেকে আমরা কি প্রমাণ করতে পারলাম, এই ডান পক্ষ আমরা খুব সহজেই প্রমাণ করে ফেললাম। তাই আমরা এখানে ডান পক্ষ লিখবো, তারপর লিখবো সুতরাং এই x প্লাস ওয়াই প্লাস জেড মানে হচ্ছে এটা। আমরা এখন এটাকে আমরা লিখবো, এখন জানান দেবো যেটা আমার ফাইনালি হয়েছে, এবং আমরা লিখবো যেহেতু আমাকে দেখাইতে বলছে, দেখো এখানে দেখানো বলছে, দেখানো ইংরেজি হচ্ছে শুড, আমরা এখানে দেখানো হলো লিখে ফেললাম। শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের এই ৯ নম্বর কোশ্চেন, এবং এই অধ্যায়টি ক্রমান্বয়ে আমরা শেষ করতে পেরেছি। আশা করি তোমরা আমাদের সবগুলো অঙ্ক দেখেছো। বাকি অঙ্কগুলো সবগুলো পেতে ডেসক্রিপশন বক্স ক্লিক করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো।